হ্যালো ভিউয়ার্স, ডব্লিউবিসিএস 2024-এর প্রস্তুতি তোমাদের সব জোর কদমে চলছে, এটা আশা রাখি। তো একটা মোটিভেশনাল ভিডিও এটা। আহ, গত সোমবার ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ যে সংগঠন আছে ওদের, তার সঙ্গে মুখ্যমন্ত্রীর একটা বৈঠক ছিল তাদের নানা রকম দাবি দাওয়া নিয়ে। তো সেখানে দুটো যে তারা দাবি করেছিল সেই দুটো দাবি তো অ্যাপ্রুভ হয়েছে, এবং সেটা নিয়েই মুখ্যমন্ত্রী গতকাল এই চিঠিটা পাবলিশ করে। সেখানে ডব্লিউবিসিএস এক্সিকিউটিভরা যে সরকারের প্রশাসন ব্যবস্থার মূল স্তম্ভ, সেটা তো তিনি উল্লেখ করেছেন নানা রকম প্রশংসায়। এসআইআর এর কাজে অনেক করে তারা, কাজ করছে, এসব নিয়ে সবকিছুই বলেছেন। লাস্ট মিটিংয়ে যে দুটো দাবি ছিল, যে বিশেষ সচিব হিসেবে 2 বছর কাজ করলে সিনিয়র বিশেষ সচিব পদ দেওয়া হোক, এবং উচ্চ স্তরের বেতনে যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব, বিশেষ সচিব পদোন্নতির ক্ষেত্রে যে একটা স্ট্যাগন্যান্ট সৃষ্টি হয়েছিল, সে আরো পদ সংখ্যা বাড়িয়ে এটা স্ট্যাগন্যান্ট পদোন্নতির একটা সুযোগ বৃদ্ধি করা। তো এই দুটোই মুখ্যমন্ত্রী অ্যাপ্রুভ করে নিয়েছেন। আর তার সঙ্গে সঙ্গে আর যে সুবিধাগুলো ডব্লিউবিসিএস এক্সিকিউটিভরা পায়, সেগুলো তোমরা চলো আমরা দেখে নিই। আইএএস আইপিএসদের মতো আলাদা পে রুল বিডিওদের জন্য 13 মাসের বেতন পায়, ঠিক আছে বিডিওরা। ডিএসপিরা যেমন 14 মাসের পায়, বিডিওরা 13 মাসের বেতন পায়। অ্যাডিশনাল সেক্রেটারি পদ সৃষ্টি, উচ্চ পদের সংখ্যা 2011-এ 163 থেকে বাড়িয়ে এখন 350 হয়েছে। 8 বছরের ডেপুটি সেক্রেটারি পদে নিয়োগ, 17 বছরের জয়েন্ট সেক্রেটারি, 19 বছরের অ্যাডিশনাল সেক্রেটারি, 21 বছরের স্পেশাল সেক্রেটারি পদ প্রমোশনের সুযোগ। তারপরে দেখো, রাজ্যে আইএএস অফিসারদের সংখ্যা বৃদ্ধি হয়েছে। 2011-এ 314 ছিল, এখন 378, যার ফলে বেশি সংখ্যক ডব্লিউবিসিএস অফিসাররা এখন আইএএস প্রমোশন পাচ্ছেন। তারপরে চাকরির নির্দিষ্ট স্তরে 2টি করে অতিরিক্ত ইনক্রিমেন্ট, বিডিওরা 2টি ইনক্রিমেন্ট পায় অতিরিক্ত, ঠিক আছে। বাৎসরিক হেলথ চেক আপের সুবিধা, নিউ টাউনে ঐতিকা আবাসন প্রকল্পে সস্তায় জমি, অনলাইনে এসআইআর ও অ্যাসেট স্টেটমেন্ট জমা করা। এই যে অতিরিক্ত হেলথ চেক আপের জন্য একটা অ্যালায়েন্স কয়েকদিন আগেই ঘোষণা করেছে, 2000 টাকা করে পাবে এরকম। আর এই প্রক্রিয়াকে আরো এগিয়ে যেতে যে সিদ্ধান্তগুলো নিয়েছে, ওই যে ডেপুটি সেক্রেটারি হওয়ার সময়সীমা 15 বছর থেকে কমে 14 বছর করা হয়েছে। আরও যে দুটো বিষয়, আমি প্রথমেই বললাম, স্পেশাল সেক্রেটারি হিসেবে 2 বছর কাজ করলে সিনিয়র স্পেশাল সেক্রেটারি পদ পাওয়া, এবং হায়ার স্কেলে জয়েন্ট সেক্রেটারি, অ্যাডিশনাল সেক্রেটারি, স্পেশাল সেক্রেটারি প্রমোশনের ক্ষেত্রে স্ট্যাগনেশন সৃষ্টি করেছে, তা কমানোর জন্য পদের সংখ্যা আরও বাড়িয়ে পদোন্নতির সুযোগ করা। তো মুখ্য সচিবের নেতৃত্বে ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ ক্যাডার রিভিউ কমিটি যেটা আছে, তারা এগুলো খতিয়ে দেখে এগুলো আবার অ্যাপ্রুভ করে দেবে, এটা মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছে। তো এই হলো ডব্লিউবিসিএস এক্সিকিউটিভদের যে কেরিয়ার গ্রোথ বা যেটা বলো যে সামনের সুযোগ সুবিধা আছে সেগুলো। তো তুমি যে পোস্টের জন্য পরীক্ষাটা দিচ্ছ, সেই পোস্টটা সম্পর্কে তোমার তো একটু জেনে রাখা ভালো। তো এখানে যেমন চাপ আছে, মানসিক চাপ, কাজের চাপ তো থাকবেই, তার সঙ্গে সঙ্গে এইসব সুযোগ সুবিধাগুলো তুমি পাবে। তো একটা কথা প্রচলিত আছে যে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট, মানে ডব্লিউবিসিএস এক্সিকিউটিভটাই হচ্ছে মেন পোস্ট আর বাকি সব ল্যাম্প পোস্ট, এরকম কথা বলে। তো কাজের চাপ আছে, তার সঙ্গে সঙ্গে এর যে গ্ল্যামার সেটাও আছে। তো সেটা অর্জন করতে হলে তোমাকে আদা জল হয়ে পড়াশোনা করতে হবে। সামনে ডব্লিউবিসিএস 2024, 2025-এরও নোটিফিকেশন ইন্ডিকেটিভ দিয়ে দিয়েছে, ফুল নোটিফিকেশন আসবে। সবার জন্য বেস্ট উইশেস রইল। একবারে আদা জল খেয়ে পড়াশোনা শুরু করে দাও। থ্যাংক ইউ।